কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কথাটা কেন বলেছি একটু পরেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুরো ভিডিওটা দেখবেন কেন আমি এই উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই কথাটা বলেছি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো নারকেল পাড়া হয়েছে, ডাব, নারকেল না ডাব পাড়া হয়েছে। কত সুন্দর তাই না, কত বড় বড়। কিন্তু আসল রহস্যটা পরেই বুঝতে পারবেন। এই যে কত সুন্দর করে ডাবগুলো কাটা হচ্ছে, যে ইফতারের সময় খাবো, প্রচণ্ড গরম পড়েছে তাই ডাবগুলো কাটা হচ্ছে এক এক করে। দেখেন কাটার পরে কি হয়, আপনারা বুঝতেও পারছেন না যে কি হবে। এত সুন্দর সুন্দর ডাব ইফতারের পর খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। ফ্রিজিং করে রাখলে তো কথাই নেই। কে কে আমার মতো ডাব পছন্দ করেন? আমরা সবাই কিন্তু অনেক পছন্দ করি। এই যে ডাব কাটার সময় ডাবের পানি বের হয়ে গেল, দেখেন কতটুক পানি বের হয় এই একটা ডাব থেকে। জগ নিয়ে আসছি, এই জগের ভিতরে দেখবেন কতটুক পানি বের হয়। সুন্দর করে কাটা হয়েছে এই ডাবটা। আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে আমাকে। সবগুলো ডাব ভেবেছি সবগুলো ডাব একসাথে এক একজন এক একটা ডাব খাবো, কিন্তু সেটা আর হলো না। দেখেন ডাব জগে পানি ডালা হচ্ছে, কতটুক পানি বের হয় আপনারা দেখবেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা ডাব থেকে যে এতটুক পানি বের হতে পারে। এই তো টপ টপ করে পানি বের হচ্ছে, তো হচ্ছেই, অনেক সুন্দর করেই পানি বের হচ্ছে। ইচ্ছে করছে এখনই খেয়ে নেই, কিন্তু দুঃখের বিষয় রোজা। এই জগটা আমরা ফ্রিজিং করে রেখে দিব, তারপর খাবো। ভেবেছিল পানি পড়া শেষ হয়ে গেছে, আর কত পানি পড়ে, কিন্তু না, ডাবের পানি পড়তেই আছে। দেখেছেন বন্ধুরা কতটুক পানি বের হয়েছে। একটা ডাব থেকে প্রায় কতটুক পানি বের হয়েছে, 2টা ডাব কাটলে আমাদের এই জগটা পুরো ভরে যায়। আপনারা দেখলেন তো চোখের সামনেই কত সুন্দর করে পানি বের হচ্ছে। কিন্তু এরপরে কি ঘটনাটা ঘটে আপনারা দেখতে পারবেন। এই যে কাটা শেষ হলো, পানি বের হওয়া শেষ হলো। এখন এটাকে কাটবো সর বের করার জন্য। এই সরটা খেতে যে এত ভালো লাগে সেটা বলার মতো না। আমার এই নারকেলের যখন একটু একটু সর হয় তখন ওই সরটা খেতে খুব ভালো লাগে। দেখেন এর মধ্যে আরও কয়েকটা ডাব কাটা হয়েছে, কিন্তু একটা তো পানি বের হয়নি। এই 7-8টা ডাব কাটার মধ্যে মাত্র 2টাই ভালো ছিল, এর মধ্যে সবগুলাই ভিতরে ফাঁকা, এক ফোঁটাও পানি বের হয়নি। এই নারিকেল গাছে যখন ছোট ছোট ডাব হয় তখন একটু পানি থাকে, আর যখন বড় হতে থাকে সবগুলো পানি শুকিয়ে যায়। জানি না কেন। অনেক ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই পানিটা টিকানো যায় না। কিন্তু ডাবগুলো দেখতে অনেক সুন্দর, বড় হয়, কিন্তু পানি কেন যে থাকে না সেটাই বুঝতে পারি না। দেখেছেন কতগুলা ডাব কাটা হয়েছে, একটার ভিতরেও কিন্তু কোনো পানি নেই, ওই একটার ভিতরেই পানি আছে। আর অবশেষে ডাবটা কাটা হবে, সেটার মধ্যে একটু পানি আছে মনে হয়, কিন্তু না, এটার মধ্যেও পানি বের হলো না। শেষে যে ডাবটা কাটা হবে ওটার ভিতরে পানি থাকতে পারে, দেখে আশা করি কি হয়। এক এক করে কতগুলো ডাব কাটা হয়েছে, সবগুলো যদি পানি থাকতো সবাই তৃপ্তি করে খেতে পারতো। এত কষ্ট করে